আসসালামু আলাইকুম। আমরা সেই আগের নাই আমরা আজকে আবার একটু মাঠে আসলাম আপনাদেরকে মাঠটা দেখানোর জন্য। যে আমাদের মাঠে দেখেন একদম পুরা ধান পুরা কমপ্লিট হয়ে গেছে। কৃষক মোটামুটি একদম ধান দেয়, এখন বাড়িতে নিয়ে তারা ধান মরে এখন তারা অলরেডি ভাত খাওয়া শুরু করে দিচ্ছে, এমন পরিস্থিতি হয়ে গেছে। আল্লাহর রহমতে কৃষকের কোনো সমস্যা হয় না, কোনো বৃষ্টি বা কোনো শিলাবৃষ্টি বা কোনো ঝড় তুফান হয়নি। তার আগে মোটামুটি ধানদানি কমপ্লিট করে কৃষক বাসায় নিয়ে চলে গেছে। এই যে দেখেন এক টানা বৃষ্টি হওয়াতে দেখেন পুরা মাঠ এখন পানি ভরপুর হয়ে গেছে। টানা যে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টিতে পুরা ধান কাটা শেষ করে কৃষক মোটামুটি। এই যে এটা হলো আমাদের ডাকাতিয়া নদী। আমরা আপনাদেরকে আগের ব্লকে দেখাইছিলাম যখন মাঠে ধান ছিল তখন আপনাদেরকে দেখাইছিলাম। আর এখনকার এই ব্লকটা দেখেন পুরা মাঠ এখন পুরা পানি ভরপুর হয়ে গেছে। এটা হলো এই দেখেন ডাকাতিয়া নদী দেখেন আপনারা পুরা বৃষ্টির কারণে, টানা বৃষ্টির কারণে, বৃষ্টির বর্ষণের কারণে পুরা এখন নদী পুরাপুরি পানি ভরপুর হয়ে আছে। আর ইনশাল্লাহ এখন মোটামুটি আজকে সকালে একটু আকাশের পরিস্থিতি খারাপ ছিল, এখন মোটামুটি আকাশের পরিস্থিতি মোটামুটি আছে। দেখেন কোনো মেঘ নাই, বলাও যায় না। কৃষককে অনেক সুযোগ সুবিধা পাইছে আল্লাহ পাক রাব্বুল আলামিন, কৃষককে অনেক সুবিধা দিছে। ওই সুবিধা হিসাবে কৃষক কিন্তু তারা ধান কমপ্লিট করে তারা বাসায় চলে গেছে, ধান কেটে শেষ করে তারা এখন বাসায় চলে গেছে। মোটামুটি তারা এখন সার্থক, যে কোনো শিলাবৃষ্টি কোনো ঝড় তুফান পায়নি। কৃষক মোটামুটি তারা তাদের ধানটা বাসায় নিয়ে এখন একটু খালি বাকি আছে খের আর হলো ধান শুকানো, সেটাও মোটামুটি অনেকের হয়ে গেছে। ম্যাক্সিমাম লোকের কিছু লোকের রয়ে গেছে, তারা ইনশাল্লাহ কেটে উঠতে পারবে। এই দেখেন আমাদের মাঠ এখন ভরপুর, আর টানা বৃষ্টির কারণে মাঠে এখন পানি হয়ে গেছে। এই দেখেন এটা হলো আমাদের আমাদের যে মোহাম্মদপুরের ব্রিজটা, এই হলো আমাদের ব্রিজটা, এই আমাদের হলো মোহাম্মদপুর ব্রিজ। আর এই দেখেন এই হলো আমাদের গ্রামের সেই বিল, যে বিল বিশাল বড় এক বিলের মাঝখান দিয়ে বললাম না ডাকাতিয়া নদী গেছে, ডাকাতিয়া নদীটা এখন আপনার পানি ভরপুর হয়ে গেছে। আর ইনশাল্লাহ আর মাস দেড়েক পরে ইনশাল্লাহ বর্ষার কাল আসে যাবে, তখন এই মাঠ থাকবে পানিতে ভরপুর থাকবে, মাঠ পুরা পানি ভরপুর মাঠ থাকবে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মাঠে কোনো ধান নাই, পুরা মাঠ খালি। আর একটা জিনিসের সুবিধা আছে যে এই আপনার বজ্রপাত হয়, মানে আমরা গ্রামের বাসা হলো ঠাটা মারে, এই ঠাটার লগে কিন্তু বিজলি চমকায় তখন কিন্তু এই মাঠে কিন্তু আপনারা সবাই জানেন মোটামুটি কই মাছটা বেশিরভাগ এই বিজলি চমকানোর সাথে কই মাছটা বেশিরভাগ উঠে। তো কিছুদিন আগে এই যে কালকে অনেকে কই মাছ ধরছে এই মাঠ থেকে, আর বিভিন্ন মাছও ধরছে, কারণ এই লেভেলে চিকচিকা পানি, আর পুরোপুরি পানি না, চিকচিকা পানি। এই জন্য আপনার মাছ মানে বিজলি চমকার সাথে মাছ উঠে যায়। কারণ এই যে পাশে তো আমাদের হলো ডাকাতিয়া নদীর কারণে ওই নদী থেকে আর আশেপাশে যে মানুষের গর্তগুলো আছে, পুকুর আছে, ওই পুকুর থেকে হলো আপনার বিভিন্ন ধরনের জাতের মাছ এই বিজলি চমকার সাথে উঠে যায়। এই হলো অবস্থা, সর্বশেষ অবস্থা এটা আপনারা দেখতে পাচ্ছেন। পুরা বিলে এখন কোনো ধান নাই, সব খালি। এখন আর এই যে বর্ষাকাল, আমাদের আগে আমাদের এই ইরি ধান চলে গেলে আমাদের আমন ধান খেতে হইতো, আর এখন আর আসলে এখন আর হয় না, কারণ এখন আর আমন ধান খেতে হয় না, পুরা মাঠে খালি থাকে। আর